নমস্কার বন্ধুরা, আজকে আমি সরকারি হাসপাতাল নিয়ে কিছু কথা বলবো। তো আমার শরীরে একটু মানে ফুসকুনার মতো উঠেছে, গোটা মতো উঠেছে পুরো শরীরে। তো আমি সেই কারণে ওষুধ নিতে গেছি। আর আমার ছেলের হচ্ছে সর্দি জ্বর, ও সর্দি জ্বরে ওষুধ নিতে গেছে। তো আমার ছেলে সে মানে সর্দি জ্বরে এসে প্রেসক্রিপশন করলো, আমিও করলাম। তো এখন কথাটা হচ্ছে আমার ছেলেকেও দিয়েছে এই যে এই ওষুধটা। এটা আমার ছেলেকেও দিয়েছে আর এটা আমাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। তো আমি ভাবছিলাম যে আমি যতটা জানি যে অন্য জায়গায় ওষুধ নিতে গেলে বয়সের ডিফারেন্ট হিসেবে ওষুধটা আলাদা আলাদা করে দেওয়া হয়, কিংবা মানে যেটা মানে দুই বেলার জায়গায় এক বেলা করা হয়, এরকম আর কি বয়সের ডিফারেন্ট ওষুধ। তো আমি দেখলাম আরো অনেকেই ওষুধ নিল, তো সবাইকে এই ওষুধটাই দিতেছে, মানে একে সেম সেম ওষুধই দিতেছে। তো সব রোগের কি এই ওষুধগুলোই কাজ করে? না মানে আমি বুঝতে পারি না, কাজ তো করেই না। জাস্ট আমি এনেছি, খেয়েছি, আর একটা শরীরে লাগার জন্য যে বিচ্ছি গন্ধ কিচ্ছু হয় না। আর ওটা দিয়ে মনে হয় আরো রোগটা বেশি বেশি মনে হয়। পরে আমার ছেলেরও তো সর্দি জ্বর কমেনি, ও আবার প্রাইভেটে গিয়ে দেখিয়ে ওষুধ নিয়ে তবে তো ও সর্দি জ্বরটা কমলো। আমিও আবার 1000 টাকা খরচ করে আমিও আলাদা মানে প্রাইভেটে দেখালাম। হসপিটালেরই ডাক্তার, প্রাইভেটে দেখালাম। জাস্ট ওখানে দিল একটা সাবান, দিল গায়ের মধ্যে একটা লাগানোর ক্রিমও দিল, আর ওষুধও আলাদা দিল। এটা কি ধরনের? সেম ডাক্তার, সেম রুগী, তাহলে ওষুধের প্রসেস কেন আলাদা আলাদা হয়? প্লিজ একটু কারো জানা থাকলে বলবেন।